মাইক্রোপ্রসেসর এন্ড মাইক্রোকন্ট্রোলারের এই ভিডিওতে ফ্যাক্টোরিয়াল রিলেটেড একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো শুরুতে হচ্ছে আমি একটু বলে নিই যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা আসলে কি। যেমন আমি যদি বলি যে 4 ফ্যাক্টোরিয়াল, 4 এর পরে এরকম এক্সক্লেমেটরি সাইন দিয়ে বোঝানো হয় যে এটা ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 থেকে শুরু করে 1, মানে 4, 3, 2, 1, 4 থেকে শুরু করে 1 পর্যন্ত প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বারের গুণফল হবে এইটার টোটাল ভ্যালু আর কি। ঠিক আছে, তো এখানে যদি আমরা টোটাল গুণ করি তাহলে গুণফল আসবে 24। ঠিক আছে, তাহলে 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 24। তো এই জিনিসটাকে বলা হয় আর কি ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার আমরা প্রবলেমটা বুঝার ট্রাই করি যেখানে কি বলছে। তো এখানে আসলে বলা হয়েছে যে রাইট আ প্রসিজিওর ফ্যাক্টোরিয়াল দ্যাট। আচ্ছা, এখানে একটা প্রসিজিওর লেখার কথা বলা হয়েছে। এমনি যদি আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে জিনিসটাকে তুলনা করি তাহলে এটাকে আমরা ফাংশন বলতে পারি, যে একটা ফাংশন লেখার কথা বলা হয়েছে। এই ফাংশনের নাম হবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, একটা প্রসিজিওর লেখার কথা বলা হয়েছে, এটার নাম হবে ফ্যাক্টোরিয়াল। দ্যাট উইল কম্পিউট n ফ্যাক্টোরিয়াল। তো nটা কি? nটা হচ্ছে ইউজার যে কোনো একটা নাম্বার দিবে ওইটার ফ্যাক্টোরিয়াল ফর পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, তো এখানে মেনশন করে দিচ্ছি যে এটা পজিটিভ ইন্টিজার হবে n। এটা কি? এটা পজিটিভ ইন্টিজার হবে। দ্য প্রসিজার শুড রিসিভ n ইন cx। ঠিক আছে, তো এই যে n, এটা cx এর ভিতর থাকবে আর কি। ঠিক আছে, আচ্ছা, and return n ফ্যাক্টোরিয়াল ইন ax। এক্স এর মধ্যে হচ্ছে আমাদেরকে এটা রিটার্ন করে পাঠাইতে হবে। সাপোজ দ্যাট ওভারফ্লো ডাজ নট অকুয়ার। আচ্ছা ঠিক আছে, আমাকে ওভারফ্লোটা ইগনোর করতে বলা হয়েছে। যদি এটা সলভ করতে হয় তাহলে বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে আমাকে একটা প্রসিজিওর লিখতে হবে, বানাইতে হবে, যেটার নাম হবে ফ্যাক্টোরিয়াল। অ্যান্ড এখানে কিছু জিনিস মেনশন করা আছে যে n, যেটা ইউজার ইনপুট, এটা অলরেডি cx এর ভিতর দেওয়া আছে। ঠিক আছে, আমাকে জাস্ট ax এর ভিতর ফ্যাক্টোরিয়ালের মূল ভ্যালুটা, মানে ফাইনাল আনসারটা হচ্ছে x এর মধ্যে দিয়ে ওইটা রিটার্ন করে দিতে হবে। ঠিক আছে, তো আসলে মূল কোডটা আসলে এতটুকুই। ঠিক আছে, এখানে আমরা কি করতেছি, আমরা লুপ ইউজ করে, মানে হচ্ছে লুপ বলবো না, কাউন্ট রেজিস্টারের মাধ্যমে হচ্ছে বারবার মাল্টিপ্লিকেশন করে করে হচ্ছে ফ্যাক্টোরিয়ালটা বের করতেছি। আচ্ছা, কোডটা হচ্ছে আমি একটু এক্সপ্লেন করতেছি, তারপরে এটা হচ্ছে আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। তো শুরুতে হচ্ছে ওই যে আমাকে বললো যে ফ্যাক্টোরিয়াল নামেই হচ্ছে একটা প্রসিজার বানাইতে হবে, তো আমি ফ্যাক্টোরিয়াল দিলাম প্রসিজারের নাম। তারপর হচ্ছে পিআরওসি প্রক, এটা আমাদের লিখতে হয়। তো ফ্যাক্টোরিয়াল প্রক, তারপরে এখান থেকে হচ্ছে আমার মেইন কোড শুরু হইলো, এখানে শেষ হয়েছে। ঠিক আছে, এতটুকু অংশ হচ্ছে আমার মূল কোড আর কি। তারপর শেষে কি করলাম, ফ্যাক্টোরিয়াল যে ফাংশনটা আমি এখানে শুরু করলাম ওই ফ্যাক্টোরিয়াল প্রসিডিওরটাই হচ্ছে এখানে এন্ড করলাম আমি। ঠিক আছে, আচ্ছা, তো মূল কোডের মধ্যে কি হচ্ছে, আমি শুরুতে এ এক্স এর মধ্যে 1 কে রাখলাম। কি করলাম, শুরুতে হচ্ছে এ এক্স এর ভিতর 1 কে আমি রেখে দিলাম। তারপরে L1 একটা লেভেল দিলাম, বেসিক্যালি লুপটা এখান থেকে শুরু হচ্ছে এই জন্য আমি L1 দিলাম। এখানে আমি কি করলাম, MUL CX মাল্টিপ্লিকেশন করতেছি CX এর মধ্যে। তো মাল্টিপ্লিকেশন CX মানে কি বোঝায়, এটা কিন্তু এই পাশে লিখে দিছি যে MUL CX মানে বোঝায় EX is equal to AX into CX। ঠিক আছে, AX এর সাথে CX গুণ হয়ে AX এর মধ্যে স্টোর হবে। তো এই লাইনের মানে কিন্তু এটাই বোঝায়। তারপর হচ্ছে কি করতেছি, আমি লুপ L1, এটা এখানে আবার রিপিট যাচ্ছি। এটা ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ CX এর মধ্যে ভ্যালু থাকবে। তো এই যে CX এক এক করে কমতে থাকবে, এটা ততবার রিপিট হবে আর কি। বেসিক্যালি সিএক্স যখন 0 হয়ে যাবে তখন আর এখানে এই যে এটার কাজ করবে না, তখন রিটার্নে চলে আসবে। ঠিক আছে, রিটার্ন মানে হচ্ছে এই ফাংশন থেকে চলে যাবে বা বের হয়ে যাবে। আচ্ছা, তো এই জায়গায় বেসিক্যালি হচ্ছে কি, এই যে আমরা বারবার আহ, আমি যদি একদম ক্লিয়ারলি বলি যে আমি কথার কথা 4 ফ্যাক্টোরিয়াল যে লিখলাম, শুরুতে হচ্ছে 4 থাকলো, 4 এর পরে হচ্ছে 3 হইলো, সিএক্স এর ভ্যালু বলতেছি, তারপরে হচ্ছে 2 হইলো, তারপর 1 হইলো, শেষে 0 হইলো। যখন 0 হবে তখন আসলে সে ফাংশন থেকে ব্রেক করে বের হয়ে যাবে। কিন্তু এই যে সিএক্স এর ভ্যালু যখন 4 হইতেছে, এর পরেরটার সাথে এর পরেরটার সাথে এর পরেরটার সাথে এভাবে গুণ হইতেছে। এখন টেকনিক্যালি কিভাবে পরেরটার সাথে এগুলা গুণ হইতেছে ওই জিনিসটা আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখবো। আশা করি কোডটা, মানে কোডে কি হচ্ছে, কোডে কি আছে না আছে ওই জিনিসগুলো বোঝা গেছে। ঠিক আছে, আর আরইটি এটা নতুন লাগতে পারে, আরইটি মানে হচ্ছে রিটার্ন। ঠিক আছে, যে ও ফাংশন থেকে রিটার্ন করবে এখানে ফাংশনটা এন্ড করার পরে। ওকে, আচ্ছা, আহ, এখানে কিন্তু আমাদেরকে বলা হয়েছে কি এক্স এর মধ্যে ভ্যালুটা থাকবে, এক্স এর মধ্যে ভ্যালুটা রাখতে হবে এমন কিছু বলা হয়েছিল। এখন মাল্টিপ্লিকেশন
এই যে এইটা যখন কাজ করতেছে তখন এটা অটোমেটিক এক্স এর মধ্যে কিন্তু এই যে ফাইনাল গুণফল যেটা আমার ওইটা কিন্তু এক্স এর মধ্যে স্টোর থাকতেছে। তো আমি যখন এখানে রিটার্ন করতেছি তখন ভ্যালুগুলো সব এখান থেকে বের হয়ে চলে যাচ্ছে। এখান থেকে ওই এ এক্স এর ভ্যালুটাই বের হয়ে মেইন ফাংশনে যাইতেছে বা মেইন প্রসিজারে যাইতেছে। আর এখানে তো এটা এন্ড হচ্ছে। আচ্ছা যাই হোক, তো আমরা যে কোনো একটা এন এর নাম্বারের সাথে হচ্ছে এটা ভিজুয়ালাইজ করে দেখার চেষ্টা করি যে জিনিসটা কি হইতেছে না হইতেছে। আমরা ধরে নিলাম যে n ইজ ইকুয়াল টু 5, ধরে নিই যে ইউজার n এর ভ্যালু 5 ইনপুট দিছে, তাহলে cx এর ভিতর কত আছে, cx এর ভিতর আছে n, মানে cx রেজিস্টারের মধ্যে আছে 5। ঠিক আছে, এখানে কোডের মধ্যে শুরুতে আমি ax রেজিস্টারের মধ্যে কত রাখছি, ax রেজিস্টারের মধ্যে রাখছি 1। এখন এই যে l1 এই লেভেলে আসলো, মাল্টিপ্লিকেশন cx, এই মাল্টিপ্লিকেশন cx মানে কি, cx এর মধ্যে এখন cx ইজ ইকুয়াল, এই যে এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন আমার ax এর ভ্যালুটা চেঞ্জ হবে, রাইট? ax এর ভ্যালুটা চেঞ্জ হবে, সাথে সাথে আরেকটা কাজ হবে, ওই কাজটা একটু পরে হবে। আচ্ছা, তার আগে ax এর ভ্যালুটা আমরা একটু চেঞ্জ করি। ax এর ভ্যালুটা কি হবে, ax ইনটু cx, ঠিক আছে? MUL cx এর কারণে এই যে এই লাইনটার কারণে আমার ax এর ভ্যালুটা চেঞ্জ হবে। ax এর ভ্যালুটা চেঞ্জ হয়ে কত হবে, মানে ax আর cx গুণ হবে, তো x এর মধ্যে আছে 1, cx এর মধ্যে আছে 5, ax আর cx গুণ হয়ে কত হলো, 5 একে 5, 5ই হলো, তাই না? তো আমি এই যে লুপটা এখানে নিচের নিচের জায়গায় দেখাচ্ছি। সো এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে গেল 5, ঠিক আছে? আচ্ছা, এর পরের লাইন, আমরা এই লাইনটা হইলো, এর পরের লাইন আসি লুপ L1। তো আমার লুপটা হচ্ছে কি করলো, আবার L1 এর কাছে গেল। এই যে লুপ L1 করলাম আমরা, এখন cx এর ভ্যালু কি, 1 মাইনাস হবে, একটা 1 কমে যাবে। এখন cx এর ভ্যালু কত ছিল, 5 ছিল, এটা এখন কমে কত হবে, 4 হবে। ঠিক আছে, cx এর ভ্যালু 1 কমে গেছে, এখন কত হইছে, cx এর ভ্যালু হইছে 4। ওকে, আচ্ছা, এতটুকু বুঝলাম। এরপরে এরপরে আসি, ঠিক আছে? এখন যেহেতু আমি আবার L1 এ চলে গেছি, L1 এ আসার পরে আবার কি হচ্ছে, আবার মাল্টিপ্লিকেশনটা হচ্ছে, মাল্টিপ্লিকেশন cx, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন cx মানে আমি কি জানি, ax ইনটু cx, আর ভ্যালুটা ax এর মধ্যে স্টোর হচ্ছে। এখন ax আছে 5, cx আছে 4, তো এই দুইটা গুণ হয়ে কত হয় আমার, 20 হয়, তাই না? তো 20 কোথায় স্টোর হবে, 20 স্টোর হবে ax এর ভিতর, ঠিক আছে? তো স্টোর করলাম আমি 20 ax এর মধ্যে। আচ্ছা, এখন কি হলো, এই লাইনটা এক্সিকিউট হলো, ঠিক আছে? এখন আবার এটা এক্সিকিউট হবে, এটা এক্সিকিউট হবে, তাই না? এটা ততক্ষণ এক্সিকিউট হবে যতক্ষণ cx 0 হচ্ছে না। cx 0 হয়ে গেলে কিন্তু এটার এক্সিকিউট হবে না। তো cx তো 0 না, cx কত, cx হচ্ছে 4। তো cx যেহেতু 4, তো এই লাইনটা আবার এক্সিকিউট হয়েছে এবং cx এর ভ্যালু 1 কমাই দিবে, 1 কমায় এখন cx এর ভ্যালু কত হবে, cx এর ভ্যালু হবে 3, cx এর ভ্যালু হলো 3, ঠিক আছে? আচ্ছা, 6 এর ভ্যালু 3 হইলো, মানে এই লাইনটা এক্সিকিউট হইছে, এই লাইন এক্সিকিউট হওয়া মানে আবার আমি L1 এ চলে গেলাম। এখন L1 এ আসছি আবার, এখন আবার MUL CX মাল্টিপ্লিকেশন করতেছি CX, তো একই ঘটনা। তো এখানে AX এর সাথে CX গুণ হয়ে AX এর মধ্যে আসবে। তো 20 আর 3 যদি গুণ হয় কত হবে, 60 হবে। 60 কোথায় আসবে, AX এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, 60x এর মধ্যে আসলো, এই লাইনটা প্রপারলি এক্সিকিউট হলো। তারপর আবার এই লাইনটা এক্সিকিউট হবে। 6 এর ভ্যালু কি 0, 0 তো না। 6 এর ভ্যালু কত এখন, 6 এর ভ্যালু হচ্ছে 3। তো 3টা এখানে এসে 2 হয়ে যাবে, 2 হয়ে আবার L1 এর কাছে যাবে না। তো 3টা হচ্ছে এখন কি হবে, 2 হবে। 3টা কি করলাম, 3টা হচ্ছে 2 করলাম। 2 করার পরে আমি আবার L1 এ গেলাম, L1 এ গিয়ে আবার হচ্ছে MUL CX এইটা এক্সিকিউট করতেছি, ঠিক আছে? আচ্ছা, আমার বারবার নিচে যাওয়া লাগতেছে, আমি এটাকে একটু সবটা ধরে উপরে তুলে ফেলি। আচ্ছা, তো আমার এখানে সিএক্স কি হলো, আমি এখন কোন লাইনে ছিলাম, যে মাল্টিপ্লিকেশন হচ্ছে আবার সিএক্স, ঠিক আছে? তো মাল্টিপ্লিকেশন L1 এ যেহেতু আবার কাজ ফিরে আসছে, তো মাল্টিপ্লিকেশন সিএক্স এর মানে কি এএক্স আর সিএক্স কি হবে, গুণ হবে, গুণ হয়ে আবার এএক্স এর ভ্যালুটা চলে আসবে। তো 60 ইন্টু 2 কত হয়, 120, ঠিক আছে? তো এই ভ্যালুটা হচ্ছে আমার কোথায় আসবে, এই ভ্যালুটা আসবে হচ্ছে এক্স এর ভিতর। আচ্ছা, এক্স এর মধ্যে ভ্যালুটা আসলো। এরপরে কি হবে, এই লাইনটা তো প্রপারলি এক্সিকিউট হয়েছে, এরপরে লুপ L1, এই লাইনটা
এক্সিকিউট হবে। কেন? কারণ cx এর ভ্যালু এখনো 0 হয় নাই, সো এটা এখন 1 ডিক্রিমেন্ট হয়ে 1 হয়ে যাবে। ঠিক আছে? হইল 1। আমাদের লুপটা আরো একবার চলবে যেহেতু cx এখনো 0 হয় নাই। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা আবার L1 এ ব্যাক করলাম। এরপরে হচ্ছে আবার MULCX, এইটা হচ্ছে আবার এক্সিকিউট হবে। তো এটা যদি এক্সিকিউট হয় তাহলে AX এর ভ্যালু আর CX এর ভ্যালু গুণ হয়ে AX এর মধ্যে আসবে। AX এ কত আছে 120, CX এ কত আছে 1, 120 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কত হয় 120 হয়, তাই না? তো এটা হচ্ছে X এর মধ্যে আছে। কিন্তু এইবার হচ্ছে আমার CX ডিক্রিজ হয়ে কত হয়ে গেছে 0 হয়ে গেছে। ঠিক আছে? CX ডিক্রিজ হয়ে 0 হয়ে গেছে। 0 হয়ে যাওয়া মানে লুপটা আর হচ্ছে রিপিট করবে না, ঠিক এই অবস্থায় রিটার্ন করবে। ঠিক আছে? এই অবস্থায় কি করবে? রিটার্ন করবে। রিটার্ন যদি করে তাহলে আমার এক্স এর মধ্যে কত আছে? এক্স এর মধ্যে 120 আছে কিন্তু। ঠিক আছে? আমাকে শুরুতে প্রবলেমে কি বলা হয়েছিল যে এক্স এর মধ্যে হচ্ছে আমাকে ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা রেখে ফাংশনটা রিটার্ন করতে হবে বা ফাংশনটা শেষ করতে হবে। আমার কিন্তু এক্স এর মধ্যে 120 চলে আসছে। আমি কত দিয়েছিলাম ইনপুট? ইনপুট দিয়েছিলাম হচ্ছে 5। আমরা যদি একটু ক্রস চেক করি 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কিন্তু 120। ঠিক আছে? 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 into 4 into 3 into 2 into 1, এই যে এটা টোটাল কত আসে 120। সো এইটাই হচ্ছে আমার আনসার আর কি। আর এইটা ছিল প্রসিডিউরটা যে কিভাবে হচ্ছে কাজগুলা হচ্ছে। এটা খুবই সহজ একটা প্রবলেম ছিল। এই জিনিসটা হচ্ছে বাসায় একটু নিজে নিজে প্র্যাকটিস করলে বা ট্র্যাক করলে, আমি 5 এর জন্য করলাম, এখন এটাকে 6 বা 7 এর জন্য করতে গেলে তখন হচ্ছে জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। এইখানে একটা জিনিস, এই যে সিএক্স এই রেজিস্টারটা হচ্ছে আমরা কাউন্টের জন্য ইউজ করি, যে হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ওই যে নাম্বারটা যে ডিক্রিজ হইতেছে মানে 5 4 3 2 ওইটা সে রাখতেছে। আর এমইউএল সিএক্স ইউজ করার কারণে হচ্ছে আমি বারবার এএক্স এর মধ্যে ভ্যালুটাকে রাখতে সক্ষম হচ্ছি। ঠিক আছে? তো এইভাবে আসলে কাজটা হচ্ছে আর কি। তো আশা করি প্রবলেমটা বোঝা গেছে।